সংগ্রাম করেছে, যে আন্দোলনের কারণে আমাদের বহু ভাইদেরকে জীবন দিতে হয়েছে। গত জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা বিএনপির নেতা কর্মীদের উপরে যেভাবে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, সেই রক্তের দাগ এই গত 17 বছরের আন্দোলনের যে দুঃসহ স্মৃতি আমরা দেখেছি, সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ ভুলে যায়নি। এবং আমরা চাই বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে চাই। পরিপূর্ণভাবে এই ষড়যন্ত্রকারীদেরকে সরিয়ে দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই এবং বাংলাদেশ সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলায়, বিভাগীয় শহর এবং ঢাকা মহানগরী প্রত্যেকটি ওয়ার্ডে আমার এবং প্রত্যেকটি থানায় যে সকল মাঠ রয়েছে, অবৈধভাবে যারা স্থাপনা তৈরি করে বসে আছে, আমরা দ্রুত সময়ের ভিতরে স্থাপনাগুলো অপসারণ করে আমরা সেখানে এলাকার খেলাধুলার সুব্যবস্থা করব। এবং আমাদের এই জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট এটি চলমান রয়েছে। এই টুর্নামেন্টের পরে আমরা আবার নতুন একটি টুর্নামেন্ট নিয়ে আমরা চাইব যে বাংলাদেশের সকল সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশে যাতে প্রতিটি বছর, প্রতিটি সময় এবং সারা বছর যাতে খেলাধুলার ভিতরে থেকে আমাদের যুব সমাজকে আমরা খেলাধুলার মাঠে আকৃষ্ট করে একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ব এবং তরুণ প্রজন্মের যে প্রত্যাশা, যে চাওয়া, সেই স্বপ্নগুলো পূরণ করার মাধ্যমে আমরা বাংলাদেশের সাজাতে চাই এবং খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার যে খেলোয়াড় ভাইরা রয়েছেন, আমাদের রেফারি রয়েছেন, আপনারা লাইন আপ করলে আমরা পরিচিতির পথরে আমার পরিচয় পর্বর পরে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। সেই জাতীয় সঙ্গীতের পরে আমরা ইনশাআল্লাহ আমাদের খেলাটা শুরু করতে পারবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত